চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা বলো। চাচা, আমি আপনার মেয়ে প্রিয়াকে অনেক ভালোবাসি চাচা। এই মনে শুধু প্রিয়া আর প্রিয়া। আমি অনেক ভালোবাসি, এই জন্য আপনার কাছে আসলাম। আর দেরি করতে চাই না। আপনার মেয়েকে এই রমজান মাসে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই চাচা। তাকে ছাড়া আমি বাঁচব না চাচা। আস্তাগফিরুল্লাহ, বিন্নে ছেলে বলে কি? এই বিন্নে ছেলে, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, তো তোমার কি আছে যে আমার মেয়েকে বিবাহ করে তাকে খাওয়াবে? কি যোগ্যতা আছে তোমার? চাচা যোগ্যতা বলতে কিছুই নাই, শুধু 4টা লেবুর বাগান আছে চাচা। বাস, বোকা ছেলে, এত দেরি করে মানুষ আসে? চলো তুমি বাসায় গিয়ে তোমার আব্বা আম্মুকে ফোন দিবে, ইফতারের পরেই তোমাদের বিবাহ। এই সামান্যটা বিষয়ে তোর ব্রেকআপ হয়ে গেল। তোর গার্লফ্রেন্ড এতবার করে কইলো যে যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমাকে ছুঁয়ে কসম করো যে অন্য কার সাথে তুমি রিলেশন করো না বা কথা বলো না। তুই কসম খেলো না কিসের জন্য? কিসের জন্য কসম খেলো না তুই? ভাত খাই গেছে তো কখন খামে গে আচ্ছা ভাই, যে যুদ্ধ শুরু হলো, এই বাংলাদেশের যদি মিসাইল ড্রোন টোন যদি মারে, তো বাংলাদেশের প্রতিবাদ করবে কি দিয়ে? এক ভাড়া কোদাল ছাড়া কি আছে বাংলাদেশের? কিচ্ছু নেই। কিছু নাই মানে? পাগল, টিকটক আছে রে। টিকটক আছে? টিকটক দেখি বাল ছিড়বে। কি বাল ছিড়বে দেখাচ্ছ থাম। তোরা যুদ্ধ করবি ভালো কথা, ভুল ক্রমে যদি বাংলার জমিনে একটি মিসাইল পড়ে তাহলে তোদের কলচা টেনে ছিঁড়ে বের করে খাবো কুকুরের বাচ্চা। মাথায় সেভ কর। গেল কারে? রোজা মাসটা তো শান্তি নাই। এই রোজা মাসে তো এই ভঙ্গি। কি? ও, কথা বলা পারো না তুমি বোবা? ও, তাহলে টাকা নিবে না চাউল নিবে তুমি? না না, ওজা মাসের দিন চাউল লেদা না, তুমি টেকাই দাও। গেল কারে? রোজা মাসটা তো শান্তি নাই। এই রোজা মাসে তো এই ভঙ্গি। আচ্ছা বাজি, এই গ্রামে কি কোনো দুস্থ মানুষ নাই, গরিব মানুষ নাই? এত পথ হাঁটলাম, একটা গরিব লোককে দেখতে পেলাম না। না স্যার, তাই তো মনে হচ্ছে। মনে হয় এই গ্রামের সব মানুষজন বড় লোক, এত দরিদ্র মানুষ একটা নেই। ওই যে একজন দেখা যাচ্ছে, মনে হয় ওই লোকটা গরিব। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো ভাই? এই ক্যামেরাটা চালু করো। ঘটনা হচ্ছে ভাই, আমরা সরকারি অফিস থেকে আসছিলাম, ঠিক আছে, তো ত্রাণ দেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের এই ব্যাগে আছে 2 কেজি চাল, 2 কেজি আটা, একটা তেলের বোতল, পাশাপাশি একটা ফ্যামিলি মানে ওই ব্যবহার করতে যা যা লাগে আর কি। समझ गया। তো এখন ঘটনা হলো, আপনাকে দেখে তো আমার অনেক দরিদ্র মানুষই মনে হচ্ছে, তো এটা কি আপনি নিবেন না অন্য আপনার থেকে আরো বেশি দরিদ্র কাউকে দিবেন? এই, আমার কোন দিক থেকে তোমার গরিব মনে হয়? আমি কোন অ্যাঙ্গেলে গরিব? আমার পাতার, আমার 20 বিঘা জমি, আমার 2টার দোকান, আমার ওখানে ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গাতে আমি ব্যবসা বাণিজ্য করি। আমার কোন দিক থেকে গরিব মনে হয়? ফাজলাম করার জায়গা পান না? বলো ত্রাণ সাহায্যের আমার কোনো দরকার নাই। ওই সামনে একজন আছে, ওক যাই দাও, যাও। হত দরিদ্র একজন সামনে আছে। আচ্ছা বাজি, এই লোকটাকে বলা মনে হয় ভুলে হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, বলা মনে হয় ভুলই হয়। তো চলো আচ্ছা, সামনে যাই। হ্যাঁ, সামনে এই লোকটাকে ঠিক। স্যার এই যে এই লোকই মনে হয়। এই তুমি ক্যামেরাটা চালু করো, ওটা আমার দাও।
ঘটনা হচ্ছে ভাই, আমরা আসছি মূলত সরকারি একটা অফিস থেকে। আমরা ত্রাণ দিতে আসছি। এই ব্যাগের মধ্যে আমাদের 2 কেজি চাল আছে, 2 কেজি আটা আছে, হ্যাঁ, তারপরে তেল আছে, মানে ফ্যামিলিতে ইউজ করার মতো যা যা লাগে সবকিছুই আছে। যেটা কি আপনি দিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেন। স্যার স্যার ওনার মুখটা দেখা যাচ্ছে না, মুখটা দেখা লাগবে। ঘটনা হচ্ছে ভাই, কিছু মনে করেন না, আমাদের কোম্পানির জিনিস তো, মানে অফিসের জিনিস তো, কিছু ফর্মালিটি আছে। তো আমাদের জিনিসগুলো দেওয়ার পরে একটা করে সেলফি নিতে হয়, ঠিক আছে? তো আপনি যদি মুখটা বের করতেন তাহলে খুব ভালো হতো। স্যার স্যার ওই 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 লোক না, এটা একটু আগে বললো ওনার নাকি 20 বিঘা জমি, 4-5টা দোকান আছে। তো উনি অসহায় কিভাবে হলো? कैसा लगा मेरा मजाक? শোন বেটারা, তোরা 3 ভাই, তোদের 3 ভাইয়ের মধ্যে যদি কেউ কোনোদিন কারো গাওয়াতে সেটা ফুলের টোকা দেয়, 3 জনে মিলে এমন কুবান কুবাবিন, একদম সিঁচে ফেলে দিবেন। কুবানের উপর কোনো ওষুধ নেই, আগে কুবান হবে তারপর অন্য কথা। কে বুঝা পাচ্ছেন? এই তুই চোখ মুখ বড় করে আসো কারে? এই নিচে নাম, নিচে নাম, হারাম আসল নিচে নাম, তোর কাছে শিক্ষা দেবো। হ্যাঁ নাম। আরে ওই বলে মৌসুম বলি, হ্যাঁ জল জান তুই যেতাম সে বলে মৌসুম, হ্যাঁ। এই শোন শোন, কি আছে আব্বা? কে রে স্কুল ছুটি হওয়ার সময় না হতে বাড়িতে লুকা? আব্বা সেই কথা কেউ না, হ্যাঁ স্কুলে মাস্টার মশাই তাই তাড়াতাড়ি ছুটি দিছে। কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদা ভাই দাদা, মাস্টারটা ভালো আসলো বাড়ি। এই লোকটা খুবই ভালো আসলে, এত অল্প বয়সে মারা গেল। এরা কি হলো ভাই, আপনি বেঁচে আছেন? কে? এ লোক পাগল হয়েছে নাকি? কেবল তো আমার ছেলে আসা আমাকে বললো যে আপনি নাকি মারা গেছেন, আমি জানাজার করার জন্য প্রস্তুতি নিবো, এই জন্য উঠতেছি। দের ভাই, আপনার ছেলেই তো আমাকে বললো আপনি নাকি বলে মারা গেছেন, এই জন্য তাড়াতাড়ি স্কুলের থেকে চলে আসলে, আর আমি আপনাকে দেখতে আসলাম। এই নিচে নাম, নিচে নাম, হারাম আসল নিচে নাম, তোর কাছে শিক্ষা দেবো। হ্যাঁ নাম। আরে ওই বলে মৌসুম বলি, হ্যাঁ জল জান তুই যেতাম সে বলে মৌসুম, হ্যাঁ শিক্ষা দেবো। এই নাম ভাই। আব্বা আমার ভুলে যাও, আব্বা আমি আর যাবো না, ঘুম না। দেখো পড়ি দেখো, কেন তোমাকে বলছিলাম না যে আমার একটা বন্ধুর সাথে তোমাকে পরিচয় করে দিব? এই সে আমার বন্ধু। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। কে রে, তুই লুঙ্গি পরে আজকে? দেখছ, কালকেই পরের মতো লুঙ্গি ছিল না, গামছা পরে ঘুরে বেড়ায়। সকালে কিস্তি তুলে নিয়ে আসে, প্যান্ট শার্ট কিনে আমার কাছে মোশন দেখাবে। বাপরে কত কুটিপতি হয়ে গেছে মনে হয়। ফোকন্নি শালা। ये क्या हो गया? ও চাচা, তাড়াতাড়ি আসো, বস্তা কোনি থমো। আরে রাধা গেল আর কি, বস্তা একলাই তোলা যায় রে। এই হালা হবে না যা। এই সেনাই আর শুনতে পাস, শোন রে। কি হলো চাচা, কি করছে? এ ভাই এই বস্তাটা তুলে দে বা, একলা আর পারছো না বাবা। ও চাচা, শরীরটা খুবই খারাপ, অত্যাধিক খারাপ। রোজা আছে চাচা, এই দুপুরের পর থেকে, দুপুরটা গড়ার পর যে শরীরটা এতই খারাপ হয়, আর কথা নেই চাচা। কি লাই চাচা? এই সেনা ভঙ্গি ধরছো কে? আর সময় তো ঠিকই লাস্তে লাস্তে আলো, ভঙ্গি ধরবা জায়গা পাই না। হ্যালো, কে? ইফতারের আয়োজন কর্ম মানে তাড়াতাড়ি শিগগির আয়োজন করো। বস্তু দে পোলা আন দিবেন, ফ্রিজ যা যা ফলমূল যা আইটেম আছে ব্যাগ বার করো। আজকে ও যায় ধরিতে শরীর খারাপ, বস্তা তোলা যাচ্ছে না। হয় আজকে খায় শরীর ভালো কালে। আর একটা কাম করো, একলাই তো বস্তা তোলা যাচ্ছে না, সেনা পেঙ্গা করে ধরিলে যাবে, এক্সট্রা করে সুন্দর করে একটা প্লেট সাজাও তো। হয় একবার গোস্ত মস্ত দিয়ে সেই রকম করে। আচ্ছা আচ্ছা, আছে হায়।
ও চাচা তাড়াতাড়ি আসো, বস্তা কোনি থুমো। Ah!